আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহর প্রিয় বান্দা মুফতি আজিদুল হাসান রাস্তা দিয়ে যাইতেছেন, অপর সাইড দিয়ে এক যুবক যুবতী যাইতেছেন। যাওয়ার সময় যখন তারা এক সমান হয়ে গেল, তখন আল্লাহর ওলির পায়ে থেকে একটু কাদা পানি ওই যুবতীর গায়ের মধ্যে পড়ে যায়। যুবকটা রাগ হয়ে এসে ওই আল্লাহর ওলির গালের মধ্যে একটু চড় মেরে দেয়। আল্লাহর ওলি বুড়া মানুষ জাগাত জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর ওলি কান্না করতেছে। ওই যুবক যুবতীরা হাসতে হাসতে সামন দিকে এগিয়ে যাইতেছে। এগিয়ে যাওয়ার পর একটু পরেই যুবকটা জমিনের মধ্যে পড়ে গেল। পায়ের মধ্যে জানি কি হয়ে গেল। মেয়েটা কান্না করতেছে, বলল কি হলো কি হলো? ছেলেটা বলে কিছুই তো দেখলাম না, হঠাৎ পড়ে গেলাম। এই কাহিনী দেখেছে এক তৃতীয় নাম্বার ব্যক্তি। তৃতীয় নাম্বার ব্যক্তি দৌড়ে ওই যুবক যুবতীর সামনে এসলো। কয় বোন কেমনি কি হলো? কয় ভাই জানি না তো কিভাবে কি হলো। তখন ওই তৃতীয় নাম্বার ব্যক্তি বলল, ওই যে দেখা দেখ, ওই যে দেখা দেখ বুড়া বুড়া ব্যক্তি, তার সাথে কিছু হয়েছে নাকি? মেয়েটা বলল হ্যাঁ। কয় কি হয়েছে? যখন আমরা রাস্তা দিয়ে আসতেছি তখন ওই বুড়া ব্যক্তির পায়ে থেকে একটু কাদা পানি আমার গায়ের মধ্যে এসে পড়েছিল। তখন এই রাগ হয়ে ওই বুড়া ব্যক্তির গালের মধ্যে চড় মেরেছে। তখন ওই তৃতীয় নাম্বার ব্যক্তি বলল, রে বোন ওই ব্যক্তিকে তোমরা কি চেনো? তখন ওই মেয়ে বলল না না না, আমরা তো চিনি না। কয় ও ওই বুড়া ব্যক্তি হলো এই শহরের মধ্যে একজন বড় আলেম। কয় তোরা কি করেছিস? তোরা যা যা তার কাছে গিয়া ক্ষমা চা। যখন এই কথা বলল তখন যুবতীটা যুবককে নিয়ে কোনো মতে ওই আল্লাহর ওলির কাছে পৌঁছালো। আল্লাহর ওলির পা ধরে ধরে ওই যুবকটা কান্না করতেছে আর বলতেছে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ ওলি বললেন, রে যুবক, খোদার কসম আমি তোর জন্য একটু বদদুয়া করি নাই। তুই যেমন তোর প্রেমিকার গায়ের মধ্যে একটু কাদা পানি লাগার কারণে তো সহ্য হয় নাই, আমিও তো একজন মাওলার বড় পাগল, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আমার আল্লাহ সহ্য করতে পারে না।